শিক্ষক মহাশয়দের টেট, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ এবং নতুন পে কমিশন মানে সপ্তম পে কমিশনের কিছু আপডেট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, প্রথমেই বলি যে শিক্ষকদের যে টেট সংক্রান্ত কিছু স্বস্তির খবর আজকে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে ভোটের আগেই কি এক কিস্তি ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পেতে চলেছেন এবং সাথে সাথে নতুন পে কমিশন ঘোষণা ঠিক কখন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে সামগ্রিক একটি আলোচনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, শিক্ষকদের টেট সংক্রান্ত একটা স্বস্তির খবর অবশ্যই আছে। আমরা এর আগে একটা বিস্তর আলোচনা করেছিলাম যে উত্তরপ্রদেশের যে টেট সংক্রান্ত মামলাটি ছিল এবং সেই মামলাটিতে কী হয়েছিল না, ডিফেক্ট লিস্টে কিন্তু অনেক দিন পড়েছিল এবং সেখানে আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে ডিফেক্ট লিস্টে পড়ে থাকার জন্য কিন্তু বাকি যে মামলাগুলো আছে সেগুলোরও কিন্তু হিয়ারিং আপডেট কিছু আসছিল না। তো আজকে আমি আপনাদের জানাতে চাই যে উত্তরপ্রদেশের সেই মামলা, সেই ডিফেক্ট লিস্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে এবং সেটা অবশ্যই প্রত্যেক শিক্ষক, কর্মরত শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা অবশ্যই স্বস্তির খবর। এবার প্রশ্ন হলো যে তাহলে ডিফেক্ট লিস্ট যখন ক্লিয়ার হয়ে গেছে বা ডিফেক্ট ক্লিয়ার হয়ে গেছে, তাহলে যে রিভিউ পিটিশন তার হিয়ারিং কখন হতে পারে, লিস্টিংয়ের কী কন্ডিশন আছে, কী অবস্থা আছে এবং তার সাথে রেজাল্ট কী আসতে পারে রিভিউয়ের এবং সেটা কিসের ওপর নির্ভর করছে। দেখুন, প্রথমেই বলি যে ডিফেক্ট যখন ক্লিয়ার হয়ে গেছে, এই মামলাটি এখন লিস্টিং স্টেজে আছে এবং তার যে হিয়ারিং ডেট সেই সম্পর্কে আপাতত এখনও কোনো আপডেট নেই। তার মানে হিয়ারিং ডেট কবে সেটা স্পেসিফিক্যালি বলা কিন্তু সম্ভব নয়। তবে রেজাল্ট বিষয়ে অনেকেই হয়তো উদ্বিগ্ন। দেখুন, আমি আপনাদের সামনে এর আগেও বলেছি, আবারও বলবো যে টেট সংক্রান্ত মামলার মূল বিষয়টা আপনাদের বুঝতে হবে। রিভিউ পিটিশন কি, রিভিউ পিটিশন কেন করা হয় সেই বিষয়গুলোও কিন্তু প্রত্যেককে বুঝতে হবে। দেখুন, রিভিউ পিটিশনটা করা হয়েছে যে কোনো একটা রায়, যে রায়টাকে আপনি হয়তো পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানিয়েছেন, মানে সেখানে হয়তো সহমত পোষণ করছেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় না, রিভিউ পিটিশন হয় সেটা খারিজ হয়ে যেতে পারে পুরোপুরি, বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়। না হলে কি হয় না, রিভিউ পিটিশন সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয় এবং তারপর কিছু পোর্শন হয়তো সেটার সাময়িক হয়তো চেঞ্জ করা হয়। এছাড়া আরেকটি যেটি হতে পারে যে সম্পূর্ণরূপে কিন্তু রায় যে পরিবর্তন সেটির কথা অনেকে ভাবছেন, কিন্তু আমি বলবো সেটি কখনোই কিন্তু সম্ভব নয়। তার মানে যে রায়টি একবার দেওয়া হয়ে গেছে সেটির কিন্তু পুরোপুরি রূপে কিন্তু পরিবর্তন করা কার্যত অসম্ভব। হ্যাঁ, আমি এটা কিন্তু সজ্ঞানেই বলছি। তবে হ্যাঁ, একটা পজিটিভ দিক এখানে আছে যে এক্ষেত্রে একটা রাস্তা কিন্তু খুলে যেতে পারে যে নতুন করে কিছু চিন্তা ভাবনা করা। মানে আমি বলতে চাইছি যে এই যে রিভিউ পিটিশন, সেখান থেকে একটা রাস্তা বেরোতে পারে, যেটা কেন্দ্রীয় সরকার হোক, সংসদ হোক, কোনো একটা জায়গাকে কোনো একটা রাস্তা দেখাতে পারে, দিক নির্দেশ করতে পারে যে এই সমস্ত কর্মরত শিক্ষকদের যাতে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়। তো আপাতত দেখা যাক যে ঠিক কী আপডেট আসতে পারে। আমরা আগাম অনুমান করতে পারি, কিন্তু সঠিকভাবে কেউই বলতে পারি না, কারণ আমরা নিজেরা এই বিষয়টা রিভিউ করছি না। আমরা সেই জাজ নয়, মহামান্য জাজেরা আছেন, ওনারাই চিন্তাভাবনা করবেন, এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি আপনাদের বলবো এটা নিয়ে নিশ্চিন্ত থাকুন, এখানে পজিটিভ রেজাল্ট আসবেই, যেমন করেই হোক আসবে এবং সেই বিষয়ে আপনারা নতুন বছরে অবশ্যই পজিটিভ কিছু দেখতে পারবেন। এবার আমি দ্বিতীয় যে আপডেট সেটাই চলে আসি যে ডিএ। দেখুন, ভোটের আগে এক কিস্তির ডিএ কিন্তু ঘোষণা হতে পারে, এটা আমরা প্রত্যেকেই বুঝে গেছি। কেন বুঝে গেছি তার পেছনে কারণ আছে, আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমরা জানি যে লোকসভা ভোটের আগেও কিন্তু এক কিস্তির ডিএ কিন্তু ঘোষণা করা হয়েছিল, কারণ এখানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে ভোট অন অ্যাকাউন্টস যে বাজেট কিন্তু ঘোষণা হয়, সেই বাজেট এবারেও ঘোষণা হবে এবং অবশ্যই বুঝতে পারছেন ভোট বড় বালায়, তো কাজেই ভোটের আগে কিন্তু ডিএ অবশ্যই ঘোষণা হতে চলেছে, এটা আন্দাজ করাই যায়। তার সাথে কেন্দ্র রাজ্যের একটা বিস্তর ফারাক, রাজনৈতিক লড়াই, সরকার নতুন করে গঠনের একটা পরিকল্পনা, সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে একদম নিশ্চিত থাকুন ভোটের আগে নতুন করে ডিএ কিন্তু পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা। এবার বিষয়টা হচ্ছে যে 2026-এর শুরুতেই কি নতুন পে কমিশন? দেখুন, আমরা বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে দেখেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকেই কিন্তু ভীষণ একটা চাপ সৃষ্টি করা হয়েছে এবং সেখানে মূলত যে বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে
যে নতুন করে যে পে কমিশন মানে সপ্তম পে কমিশন নতুন করে গঠনের জন্য বলা হয়েছে, তার মেয়াদ টেয়াদ বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। তার সাথে শূন্য পদ যেগুলো আছে সেগুলো যাতে তাড়াতাড়ি পূরণ করা হয় সেই বিষয়ে কিন্তু পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে বা অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো এটার সম্ভাবনা ঠিক কতটা আছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু সামনে যেহেতু ভোট, তো 2026-এর শুরুতেই হয়তো বা নতুন পে কমিশনের কোনো রকম অ্যানাউন্সমেন্ট এই সম্বন্ধে আসলেও আসতে পারে। তবে এই বিষয়ে কিন্তু নিশ্চিত করে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ডিএ কিন্তু এক কিস্তি পাবেন বা ঘোষণা হবে, এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন। আর সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মরত যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে টেট বিষয়ে কিন্তু অবশ্যই নিশ্চিন্ত থাকুন। অবশ্যই নতুন বছরে আপনাদের জন্য পজিটিভ কিছু আসবে। যখনই কিছু অফিসিয়াল আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের সামনে সেটিকে নির্ভরযোগ্যতার সাথে তুলে ধরব। খুব ভালো থাকবেন। এই ছিল আপডেট। অনেক দিন পর আপনাদের সামনে আবার এই বিষয়ে আপডেট নিয়ে এলাম, কারণ এই বিষয়ে কিন্তু আপডেট ছিল না, তাই আমি জোর কোনো আপডেট তৈরি করিনি। ফার্দার আপডেট এলে অবশ্যই আপনাদের সামনে আপডেট তুলে ধরব। খুব ভালো থাকবেন। ধন্যবাদ।